এই না ওটা বড়, স্কুল যেতে হবে। ওটো চান করছে নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হলো শুক্রবারের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। দেখো, প্রথমেই রান্নাঘরে এসেছিলাম, এখানে ভাত আর ওদিকে প্রেশার কুকারের মধ্যে ডালটা বসিয়ে দিয়েছি। আর এই যে মেথি ভেজানো জল, এটা সারা রাত ভেজানো ছিল মেথিগুলো। এই জলটা আমি গত 7-8 মাস ধরে খাচ্ছি। খাওয়ার ফলে আমার চুল পড়াটা অনেক বন্ধ হয়ে গেছে, নাহলে প্রচুর হেয়ার ফল হচ্ছিল। তো যাই হোক, এটা খেয়ে আমি ভালো রেজাল্ট পেয়েছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এবার কি কি রান্না করব। এই যেখানে আলু পোস্ত করব, কাঁকরোল আলু ভাজবো, আর এখানে মাছ আছে, মাছটা রান্না করব। আলু পোস্তটা দেখো আজকে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে করছি। অনেক দিন পর পেঁয়াজ ফোড়ন দিয়ে আলু পোস্ত বানাচ্ছি, না হলে এমনি নিরামিষই হয় সাধারণত। তো যাই হোক, দেখো আলু আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি প্রথমে। আর এখানে দেখো মিক্সির বাটিতে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম কাল রাতে। ভিজিয়ে রাখলে পোস্তটা বেশ নরম হয়ে যায়, ভালো মিহি করে বাটা যায়, না হলে পোস্ত বাটতে অনেক সময় লেগে যায়। দেখো পোস্তটা বেটে দিয়ে দিলাম। ফ্রিজে আজ সেরকম কিছু সবজি ছিল না, তাই আলু পোস্তই বানালাম। আর মাছ যেহেতু আনা হয়েছিল, তো মাছের ঝাল করলেই একটু ডাল হলে হয়ে যাবে খাওয়া। আর কাঁকরোল আলুটা ভেজে দেবো, সেটা মেয়ে টিফিনের জন্য নিয়ে যাবে, আর রুটি করে দেবো ওকে। তো এই দিয়েই হয়ে যাবে আজকের খাওয়া, অসুবিধা নেই কিছু। তো দেখো এবার একটু চা বসিয়ে দিয়েছি, লিকার চাই খাবো। এই দেখো মাছের জন্য এখানে সর্ষে নিয়ে নিচ্ছি মিক্সির বাটির মধ্যে। এটাও একটু ভিজিয়ে রাখবো, যতক্ষণ না মাছটা ভাজা হচ্ছে একটু ভিজুক, তারপরে এটা বেটে নেব। চলো এবার মাছগুলো ভেজে নিই। আর মিক্সিতে সর্ষের সঙ্গে একটু জিরেও নিয়েছিলাম, সর্ষে জিরে আর কাঁচা লঙ্কা বাটনা করে নেব। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে পেস্ট যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এটা একটু লো ফ্লেমে ভাজবো, না হলে তেতো হয়ে যাবে সর্ষে। আর তারপরে দেখো হলুদ, নুন সব কিছু দিয়ে নিচ্ছি। আজকে মাছে জানো তো দুবার নুন দেওয়া হয়ে গেছে। প্রথমে একবার দিয়েছিলাম দেখালাম, পরেও আর একবার জল দেওয়ার পর নুন দেওয়া হয়ে গিয়েছিল। তো এখন যখন ভয়েস ওভার দিচ্ছি তখন বলে দিলাম কথাটা। সকালে জানতাম না, খাওয়ার সময় বুঝতে পারলাম। দেখো আলু পোস্তও হয়ে গেছে। আর এখানে কিছু কলমি শাক কিনে এনেছিলাম, সেটা ফ্রিজেই পড়েছিল, ভাজা হচ্ছিল না, তাই ভাবছি আজকে এটা ভেজে নেব। দেখো আলু পোস্ত আমার এই যে হয়ে গেছে তৈরি। কলমি শাকটা এবার ভেজে নেব। এখানে দেখো পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা আর রসুন কুচি করে দিয়ে দিচ্ছি। রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিলে কলমি শাক বেশ খেতে লাগে। দেখো এই যে কাঁচা লঙ্কা আর রসুন কুচি করে দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে শাক খুব একটা হয় না। প্রথম কথা, শাকটা খুব একটা কেউ ভালোবাসে না খেতে। আর দ্বিতীয় কথা হলো, শাক কাটাকুটি করতে এত সময় যায়, ওর জন্য আর আনা হয়ে ওঠে না। তো যাই হোক, এটা আমি এনেছিলাম, ছেলেকে স্কুল থেকে দিয়ে আসার সময় সেদিন এনেছিলাম। এদিকে দেখো আমি কাঁচা লঙ্কার মোটাগুলো ছাড়িয়ে নিলাম, আর এখানে কিছু বাসন জমেছিল সেগুলো মেজে নিচ্ছি আস্তে আস্তে। এই জলের জাগটার মধ্যে রোজ জল রাখা হয়, তো প্রত্যেকদিন একটু করে পরিষ্কার করে না নিলে নোংরা হয়ে থাকে, তেল চিটচিটে হয়ে যায়।
তো দেখো রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেল। এই যে ছেলেকে ডাকছি, ছেলে স্কুল আছে আজকে, কিন্তু ভাবি দেখো ঘুম থেকে উঠছেই না, বলছে স্কুলে যাবে না। আগে না ও জানো স্কুলে ভর্তি হওয়ার আগে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে যেত, কিন্তু স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই ওর দেখি আর ঘুম ভাঙতে চায় না। তো চলো শেয়ার করি কি কি রান্না করলাম। মাছ, এখানে ডাল আছে, আর এখানে এই যে শাকটা ভেজে রেখেছি, আর এখানে আলু পোস্ত আছে। বাবিকে স্কুলে দিয়ে চলে এসেছি, এসে দেখলাম গাছে বেশ কয়েকটা ফুল ফুটেছে, ফুলগুলো তুলে নিচ্ছি। যেহেতু দুদিন বেশ ভালো রোদ বেরিয়েছে, বৃষ্টিটা খুব একটা হয়নি, তো গাছে দেখছি ফুলগুলো আবার হচ্ছে। বৃষ্টি হলে গাছগুলো বেশ বাড়ে জানো তো, কিন্তু ফুল ফোটে না। রোদ উঠলে তবে দেখি ফুলগুলো হয়। দেখেছো গাছগুলো খুব সুন্দর ফুল উঠেছে, ফুল ফুটেছে, আর অনেক কুঁড়িও হয়েছে গাছগুলোতে। তো চলো এবার রান্নাটা করে নিই। রান্না মানে মেয়ের রুটিটা বাকি আছে, আর সবই হয়ে গেছে, আর কাঁকরোল আলুটা ভাজবো। এই যে তাওয়াটা, জানো তাওয়াটা আমার নষ্ট হয়ে গেছে, এটাকে চেঞ্জ করতে হবে, দেখি কবে চেঞ্জ করা যায়। এটা অনেক দিনকারই তাওয়া, কিন্তু যেহেতু স্টিলের খুন্তিতে রান্না করা হয় তো তাই এই কোটিংগুলো না উঠে গেছে, তো ভাবছি এটাকে চেঞ্জ করব, দেখি। প্রথমে রুটিটাই করে নিচ্ছি, তারপরে কাঁকরোল আলুটা বসিয়ে দেবো, কারণ ওটা একটু চাপা দিয়ে লো ফ্লেমে রাখবো। এই যে দেখো কাঁকরোল, আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি এখানে। রুটি আমার ওদিকে হয়ে গেছে। এখানে দেখো ওটসটাও সেদ্ধ করে রেখেছি আমার জন্য। এই পুকুরটা তোমরা আগেও দেখেছো, আমাদের বাড়ির পাশেই আছে। তো বাবি আজ এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে পানকৌড়ি পাখি একটা দেখতে পেয়েছে। পানকৌড়ি পাখিটা না আগে এখানে অনেক আসতো জানো তো, কিন্তু এখন দেখি ইদানিং খুব একটা দেখা যায় না। তো বাবি এই প্রথমবার দেখলো, এই যে দেখতে পাচ্ছ, এত সুন্দর লাগে পাখিটা দেখতে, মানে মাঝে মাঝে এই যে জলের মধ্যে ডুবে যায় আবার ওঠে। তো বাবি এই প্রথম দেখলো আজকে, দেখে খুব মজা পাচ্ছিল ওর জন্য। এই যে উড়ে গিয়ে দেখো এইদিকে এই মন্দিরটায় বসেছে। যাই হোক চলো, অনেক জামা কাপড় জমে আছে, সেগুলো ইস্ত্রি করতে হবে। প্রায় সপ্তাহখানেক হয়ে গেল জামাগুলো ইস্ত্রি করা হয়নি, পরছি কাচা হচ্ছে, কিন্তু ইস্ত্রি করার সময় করে উঠতে পারছি না আজকে, ওই জন্য অনেক জামা কাপড় জমেছে দেখো। তো সময় মতো আজকে করে নিচ্ছি, কারণ কাল শনিবার, পরশু রবিবার, রবিবার বাড়িতে কিছু লোকজন আসার কথা আছে, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো রবিবার কিছুই করে উঠতে পারবো না, সেদিন প্রচুর রান্না বান্নার কাজ থাকবে, আর শনিবার দিনও কাজ আছে, তো তাই ভাবলাম আজকেই করে নিই, নাহলে জামাগুলো জমেই থাকবে এইভাবে, আর ইস্ত্রি করা হবে না। যাই হোক আমি কিন্তু এটাকে ইস্ত্রি করাই বলছি, হ্যাঁ তোমরা হয়তো বলবে এটাকে আয়রন করা বলে, তো যেটা আমি ব্যবহার করি সেটাই বললাম। তো আয়রন করেই নিচ্ছি। তো দেখো অনেক জামা কাপড় জমেছিল, এরপর কিছু জামা কাপড় ভিজিয়েওছি, সেগুলো কাচবো, কেচে তারপরে স্নান করে পুজো করবো। আমি রোজ বাড়িতে যা কাজ করি বা যেটুকু করি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ব্লগিংয়ের মাধ্যমে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট পেলে সত্যি মন থেকে খুব ভালো লাগে, যে আমি যেটা কাজ করছি সেটা যে তোমাদের ভালো লাগছে তাতে আমার খুব আনন্দ লাগে। অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আর এখানে দেখো বললাম অনেক জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো কেচে নিচ্ছি। বাবি স্কুলের জামাগুলো ভিজিয়ে দিয়েছিলাম, ওর যেহেতু আজকে শুক্রবার আর স্কুল নেই, এখন শনি রবি দুদিন ছুটি আছে, আর দুদিনই আমি সময় করে উঠতে পারবো না এগুলো কাচার হয়তো, তাই আজকেই কেচে নিচ্ছিলাম। তো এখন হলো সন্ধ্যাবেলা দেখো আমি সবজি নিয়ে বসেছি, রান্নাও আমার হয়ে গেছে সন্ধ্যাবেলা, সবজিগুলো কেটে নিচ্ছি এখন, পরের দিন যেগুলো রান্না করবো সেগুলো।
তো আজকে আমার ব্লগটা এইটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।